তো আজকের আলোচনার বিষয় হলো মালায়ালাম চলচ্চিত্র গোলাম। এই গোলাম চলচ্চিত্র দেখার আগে ইংরেজি নোবেল, যেগুলো ক্রাইম থ্রিলার নোবেলগুলো হয়, সেগুলো যদি পড়া থাকে তাহলে এই চলচ্চিত্রটা কানেক্ট করতে বেশি সুবিধা হবে। ইংরেজি নোবেলগুলোর মধ্যে স্যার আর্থার কনান ডয়েলের যে শেয়ারলক হোমসের যে নোবেলগুলো, যে কাহিনীগুলো, তারপর আগাথা ক্রিস্টির যে নোবেলগুলো, মানে মার্ডার মিস্ট্রি টাইপের নোবেলগুলোর যে কাহিনীগুলো রয়েছে, সেগুলোর সঙ্গে এই গোলাম চলচ্চিত্রের প্লট পয়েন্টের অনেক অংশ মিল আছে। তো এবার চলচ্চিত্রের ব্যাপারে একটু আলোচনায় যাই। এই চলচ্চিত্রটার রান টাইম হচ্ছে এর সব থেকে বড় বিষয়। 1 ঘন্টা 50 বা 58 মিনিটের রান টাইম যেটা আছে, এত সুন্দরভাবে চলচ্চিত্রটা ডিজাইন করা হয়েছে যে এই রান টাইমটা এক ফোঁটাও ল্যাগ করবে না। আমাদের কোনো সময় এরকম মনে হচ্ছে না যে বিরক্তই হচ্ছি বা হেয়ালি হচ্ছে বা ক্রিঞ্জ কমেডি বা গানের ব্যবহার, কোনো কিচ্ছু নাই। এই 1 ঘন্টা 58 মিনিটের সময়টাতেই হচ্ছে মানুষ এই কাহিনীর সঙ্গে জুড়ে থাকবে, এত সুন্দরভাবে এটাকে ডিজাইন করা হয়েছে। তো চলচ্চিত্রের কাহিনী বলবো না। এই চলচ্চিত্রটা দেখার আগে কেউ যদি ট্রেলারও দেখে সেটাও ঠিক হবে না। ট্রেলার না দেখে যদি একদম প্রথম থেকেই চলচ্চিত্রটা দেখা শুরু করে, সেই ক্ষেত্রে মানে টান উত্তেজনাটা আরো প্রখর হবে। সাধারণত এটা হচ্ছে মার্ডার মিস্ট্রি থ্রিলার চলচ্চিত্র, সাসপেন্সও আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সবাই এখন হচ্ছে এই জনরাটা খুব বিখ্যাত, এই জনরাটা খুব চলছে। বিশেষ করে হচ্ছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে হচ্ছে এই জনরা খুব প্রচুরভাবে ব্যবহার হচ্ছে, কিন্তু প্রত্যেকটা চলচ্চিত্রই হচ্ছে নিজের জায়গায় শ্রেষ্ঠ হয়ে আছে। সেই রকমই হচ্ছে এই চলচ্চিত্রটা গোলাম। এখানে হচ্ছে কাহিনীর মধ্যে একটা মার্ডার থাকবে, সেটার ইনভেস্টিগেশন অফিসার আছে, সে ইনভেস্টিগেট করছে। এবার এই মার্ডারটা অ্যাকচুয়ালি কে করেছে, কেন করেছে, এইটা নিয়েই হচ্ছে দর্শককে একটা বেঁধে রাখবে। তো সেটা বলার বিষয় নয়, সেটাই একটা টুইস্ট এই চলচ্চিত্রের। তো এখানে সব থেকে ভালো ব্যাপার যেটা, যে এই রকম বিষয়ের বা এইরকম চলচ্চিত্র আগে আমরা পূর্বে দেখেছি, কিন্তু তাও যখন আমরা চলচ্চিত্র শুরু করছি, তাও আমার মনে হচ্ছে যে না, চলচ্চিত্রটা আমি ধরে দেখি। হ্যাঁ, আমার মনে হবে যে আমি হয়তো জানি আর মার্ডার মিস্ট্রিতে কি হতে পারে, তবুও হচ্ছে এই চলচ্চিত্র দেখতে একটা ইচ্ছা জাগবে। আর প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন সময় যখন একটা গান দিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্রটা, সেখানে একটা বিষয় প্রত্যেককে ভালোভাবে ধরে রাখা উচিত। এখানে প্রত্যেকটা চরিত্রগুলোকে ইন্ট্রোডাকশন হিসেবে দেখানো হবে তাদের অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটাই হচ্ছে পরবর্তীতে ক্লাইম্যাক্সে গিয়ে মিলবে এই চলচ্চিত্রটার লাস্ট ক্লাইম্যাক্সে। এবার এই চলচ্চিত্রে যে প্লট পয়েন্ট ব্যবহার করা হয়েছে তার মধ্যে একটা হিরো চরিত্র থাকে, নায়ক চরিত্র। এখানে পুলিশ হচ্ছে নায়ক চরিত্র, কিন্তু এই চলচ্চিত্রের প্লট পয়েন্টের দুর্বল জায়গা শুধু এইখানে, যে এই নায়ক চরিত্রটাকে সেভাবে হচ্ছে ব্যবহারটা হয়নি। এই ক্রাইম থ্রিলারে কি হয়, যে যে নায়ক চরিত্র থাকে সে হচ্ছে পরপর ব্যাপারটাকে খোলাসা করে, এখানে সেটা না। এই ক্রাইম থ্রিলারের মার্ডার মিস্ট্রিগুলো যখন লাস্টের দিকে খোলাসা হয়, তখন আমাদেরকে বিশেষভাবে উত্তেজিত করে, মানে খুব তখনই হচ্ছে আমরা নড়ে চড়ে বসি যে এই সময়ই হচ্ছে আসল বিষয়টা ধরা পড়বে। তো এই ব্যাপারটা না, চলচ্চিত্র চলার মাঝামাঝি বা আরেকটু এগিয়ে লাস্ট 30 মিনিটের আগেই হচ্ছে এই ব্যাপারটা খোলাসা করে দেয়। এইখানে হচ্ছে একটু চলচ্চিত্রটা একটু খটকা লাগবে, কিন্তু তবুও এবার আমরা যখন খোলাসা হয়ে গেল তারপরে যে আমরা চলচ্চিত্র আর দেখবো না এমন নয়, তারপরেও হচ্ছে আমাদেরকে বেঁধে রাখার একটা ব্যবস্থা রয়েছে। তো ওভারঅল চলচ্চিত্রটা গোলাম চলচ্চিত্র, এটা মাস্ট ওয়াচ একটা এই মার্ডার মিস্ট্রি জাতীয় সিনেমা যারা দেখতে পছন্দ করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটা আকর্ষণীয় বিষয়। ও এই চলচ্চিত্রটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে হিন্দিতে, পূর্বে হয়তো ছিল না, তবে এখন হিন্দিতে অ্যাভেলেবেল রয়েছে। তো আজকের আলোচনা এইটুকুই। তো গোলাম চলচ্চিত্রটা দেখা উচিত ক্রাইম, সাসপেন্স, মার্ডার মিস্ট্রি, থ্রিলার প্রেমীদের জন্য।